বুঝি বিরাট বড় মাছ, 1.5 হাত খালি পাকনারও মানে সাইজ যাকে বলে। তিনখানা মানুষ চড়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ফেলবে, তারপরে গিয়ে শ্যাওলাটা পাঠাবে, তারপরে সেরেস্তাটা ভালোভাবে মানে মাছে দেখতে পেয়ে খেতে আসবে, চারটা বা খাবারটা খেতে আসবে। ওই জন্য ইনি এটা করছে, তাই তো? হ্যাঁ গো। সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তা আজকে কাজ সেরকম নেই গো, বাট ঘাস কাটতে যাব। তারপরে এইটা তো ম্যাক্সিমাম মানে এটা কাজ করতে হবে, কারণ কটা ছাগল আছে। যদি ঘাস না কাটতে যায় ছাগল কটা খেতে পারবে না, ওই জন্য ঘাসটাকে কাটতে যেতেই হবে। তা ঘাস কাটতে যাবো, তারপরে বন্ধুদের সাথে দেখা করব, তারপরে বাড়ি আসবো, বাড়ি এসে নাবো, নেটে এডিটিং করব, এডিটিং করার পরে পাড়ায় যাব, পাড়ায় যাওয়ার পরে সামথিং যেটা দেখা যাবে, বন্ধুরা যেটা বলে সেটা দেখা যাবে, ঠিক আছে? তখন ঘাসটা কাটতে যাওয়া। ঘাস কাটা হয়ে গেল, পিছনে ঘাস আছে আশা করছি দেখতে পাচ্ছেন না, বাট দেখাচ্ছি, আশা করছি দেখতে পাচ্ছেন এবার। বাট ঘাসটা তাড়াতাড়ি কাটা হয়ে গেল, কারণ একটা বন্ধুর সাথে ঘাসটা নিলাম, আমাদের ঘাস শেষ হয়ে গেছে, তখন বাড়ি চলে যাচ্ছে। চলে আসলাম বাড়ি, এসে কাঁঠাল পারবো একটা। কোন কাঁঠালটা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? ওই গাছে দুটো কাঁঠাল আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি ভালো করে, ঠিক আছে? এই এই যে কাঁঠাল দুটো, ওই কাঁঠাল আছে গাছে, অতটা হয়তো ক্লিয়ার আসছে না, বাট আছে গাছে কাঁঠাল। ওই কাঁঠাল দুটোর মধ্যে যেটা বড় কাঁঠাল আছে ওটা পারবো মনে করছি, তা ওটা পেরে দিই, ঠিক আছে? কাঁঠালটা পেরে রেখে দিয়েছি, কাঁঠালটা পেকে গেছে। তা আমি কাঁঠালটা অতটাও খেতে ভালোবাসি না, তা মা প্রথমে ওটা প্রসেসিং করবে, তারপরে বাড়ি এসে 2-1টা খেলেও খেতে পারি। আর এখন যাব বন্ধুদের কাছে নদীর ধারে, ওখানে, ঠিক আছে? ধারে আসলাম, নদীর ধারে এসে দেখছি কেউ নেই, কটা দুটো ছেলে বসে আছে আর আমি বসে আছি, আর পাশে নদী, বেশ সুন্দর লাগছে। তা মনে করছি বাড়ি চলে যাব, ভালো লাগছে না, কেউ নেই তো কি করব, ওই জন্য বাড়ি চলে যাব। দেখছি বাড়ি চলে আসলাম, অনেকটা ভালো লাগছে না, ওই জন্য বাড়ির দিকে চলে আসলাম। তা মনে করছি এখন বাড়িতে একটু বসবো, তারপরে নাওয়া ধোয়া করে এডিটিং করব, ঠিক আছে? এডিটিং নাওয়া ধোয়ার পরে এডিটিংটা করেছিলাম, বাট দেখাতে পারিনি। কারণটা হলো যে আমার একটাই ফোন, আমি একটা ফোনই ইউজ করি, ঠিক আছে? ফোন অনেক কটা আছে, বাট আমি একটা ফোন ইউজ করি, ওই জন্য এডিটিংটা দেখাতে পারলাম না। তা কিছু মনে করবেন না। এখন একটু যাব পাড়ার দিকে বসবো, বন্ধুরা আসবে, বন্ধুদের সাথে একটু একই ঠাট্টা করবো, একটু গল্প গুজব হবে হয়তো, তারপরে বাড়ি চলে আসবো। কারণ বিকেল হয়ে গেছে, আবার আকাশে মেঘ আছে প্রচুর, মেঘটা আশা করছি পানিও হতে পারে, বাট ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। তা যাবো নদীর ধারে আসলাম, এসে দেখছে ইনি মাছ ধরার জন্য ফাঁদ তৈরি করছে, আর আমি এর বসে বসে দেখছি। আর একটা গল্প দিচ্ছে, আমাদের এই ঘাটে নাকি বিরাট বড় মাছ আছে। এটা সত্যি যে আমাদের ঘাটে একটা বিরাট বড় মাছ আছে, আমাদের এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে, বাট আছে, আমাদের গ্রামের ভেতরেই পড়ে ঘাটটা, বাট আছে, তাই তো শরীফুল দা? হ্যাঁ গো, বুঝি বিরাট বড় মাছ, 1.5 হাত খালি পাকনারও মানে সাইজ যাকে বলে। তিনখানা মানুষ চড়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, চলি, ওটা মাছ ধরার জন্য নয়, ওটা মাছ ধরার মানে একটা সরঞ্জাম বলতে কিনা, ঘাটে মানে নদীর নিচে যে শ্যাওলাগুলা জমে, ওই শ্যাওলার ভেতরে মাছ লুকিয়ে থাকে, তা ওই শ্যাওলাগুলা পাট করে সেরেস্তা ফেলবে। তা ওই জন্য এই শ্যাওলাগুলা পাট করার জন্য এই কুঞ্চি টুঞ্চি দিয়ে নদীর মাঝখানে ফেলবে, তারপরে গিয়ে শ্যাওলাটা পাট হবে, তারপরে সেরেস্তাটা ভালোভাবে মানে মাছে দেখতে পেয়ে খেতে আসবে, চারটা বা খাবারটা খেতে আসবে, ওই জন্য ইনি এটা করছে, তাই তো? হ্যাঁ গো। বাড়ি চলে যাচ্ছে, আর ভালো লাগছে না, কারণ সন্ধে হয়ে গেছে। তা বাড়ি গিয়ে খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়বো মনে করছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি নদীদার থেকে এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিচে আসলাম। আশা করছি আপনাদের ব্লগ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তা আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।